আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আপনারা জানেন হাদিস অস্বীকারী ওই সমস্ত আহলে খগেনরা, আমরা যখন তাদেরকে প্রশ্ন করি যে তুমি কোরআনটা কিভাবে পেয়েছো, কার মাধ্যমে কোরআনের স্বীকৃতিটা অর্জন হয়েছে, কে তোমাকে বলেছে যে এটা কোরআন, কোরআনকে স্বীকৃতিদাতা কে, কোরআন তুমি কিভাবে পেলে, কোরআন সংকলনের ইতিহাসটা তুমি কোরআন থেকে দেখাও। যখন আমরা এই ধরনের প্রশ্ন করি তখন তারা আমাদেরকে উত্তর দেয় কোরআন নাকি তারা বাজার থেকে পেয়েছে, শহরের লাইব্রেরি থেকে পেয়েছে, হ্যাঁ, ইন্টারনেট থেকে পেয়েছে। এই হচ্ছে তাদের উত্তর। তো যখন আমরা তাদেরকে বললাম যে তুমি কোরআনটা যে পেলা লাইব্রেরি থেকে, তো এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে যে কোরআন লাইব্রেরিতে পাওয়া যায়? লাইব্রেরির যিনি কোরআন বিক্রি করেন উনি বলে দেন যে এটা কোরআন। কোরআনের স্বীকৃতিদাতা হচ্ছে লাইব্রেরি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আমিন আমিন আমিন। আল্লাহ আমাদের এই বর্তমান পৃথিবী খুব ফিতনার পৃথিবী চলছে। কোরআন বিকৃতি করার জন্য, কোরআনের আরবি তো বিকৃতি করতে পারছে না যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ তৈরি হয়ে গেছে। তো এখন ওরা চাচ্ছে যে কোরআনের ইতিহাসটা বিকৃতি করতে এবং কোরআনের অর্থকে বিকৃতি করতে। ইনশাল্লাহ সেটা তো সক্ষম হবে না। তো তাদের এই অপচেষ্টা আমরা অবশ্যই রোধ করব যতদিন আমরা হকের পথে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার দৃঢ় সংকল্প ধারণ করি। সুতরাং বাতিল কখনোই আমাদের এই সত্যকে এবং এই কোরআনকে অপমানিত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা শুনবো ওদের কথাগুলো। আমি ফাউন্ডেশনের কোরআন বলতে বলছে কে? আচ্ছা, মনে করেন যে মাহবুব ভাই, মনে করেন যে আমি আমার ঘরে পাইছি, আল্লাহ বলছে বাংলা অনুবাদ করে পড়ো। কোন আয়াতে আছে? টপিক চেঞ্জ করেন না মাহবুব ভাই, টপিক চেঞ্জ করেন না। কোন আয়াতে আছে যে বাংলা অনুবাদ করে পড়ো দেখেন তো? কোরআনটা আমার শহরের লাইব্রেরিতে পেয়েছি। নেন, আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ, আপনার শহরের লাইব্রেরিতে পেয়েছেন, এটা যে আপনি যে পাইছেন এটা কোরআন থেকে, আয়াত থেকে দেখান। কি আয়াত থেকে দেখাবো? আয়াতে দেখান যে আপনি কোরআন আল্লাহ কি, আল্লাহ বড় ভাই আল্লাহ কি বলছে না যে তুমি আদম নবীকে বলছে না যে তুমি নেমে যাও? আকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা তো বিলুপ্ত হবার জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, যখন কোনো বাতিলপন্থীরা কোনো দলিল দিবে মনে রাখবা সেই দলিলের ভিতরেই তাদের উত্তর আছে। তো আমি যারা এখানে এই প্ল্যাটফর্মে যারা দলিল দিয়েছেন সেই দলিলের মধ্যে মাহবুব ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। যতগুলো অতিথি কথা বলেছে কেউ কিন্তু আপনাকে মুশরিক, কাফির, বাতিলপন্থী এই ধরনের কোনো ট্যাগ দেয় নাই। বড় একজন কমেন্ট করে আমি একটু বলি, ইবনে তাইমিয়ার একটা কাউলকে আমি উল্লেখ করছি। আমি একটু বলি, ব্যক্তিগতভাবে কাউকে বলি নাই তো ভাই। প্লিজ মাহবুব ভাই প্লিজ। ওই তাহলে আপনার ওই ইয়েটাই আনার দরকার নাই, ওই যে রেফারেন্সটাই, কারণ এই রেফারেন্সটা সাংঘর্ষিক, তারা কষ্ট পেতে পারে। আপনি ওই তার রেফারেন্স কেন দিবেন? দরকার নাই, ওই রেফারেন্স বাতিলযোগ্য। এখানে আপনাকে একজন গালি দিয়েছে, আমি কিন্তু তাকে নিষেধ করেছি, সে আমাদের নিয়মিত ভাই। আমি উনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যেই কোটটা করছেন, আমি তাইমা সাহেবের কি নাম বলেন, তাইমা সাহেব, ওনার এখানে দরকারই নাই ওই আর্গুমেন্ট, ওটা দরকারই নাই, ওইটা গ্রহণযোগ্যতা নাই। আপনি আপনার মতো করে বলুন প্লিজ বড় ভাই, কাউকে আঘাত দিয়ে বলেন না। জি আচ্ছা, সূরা আরাফের 157 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে রাসূল ছিলেন উম্মি নবী। রাসূল লিখতেও জানতেন না, দেখে দেখে পড়তেও পারতেন না। আমি কি আয়াতটা নিয়ে আসবো বড় ভাই? আয়াতটা নিয়ে আসবো? জি নিয়ে আসেন। জি, আয়াত নাম্বারটা বলুন। সূরা আরাফ 157। সূরা আরাফ 157। জি, আপনি কন্টিনিউ করুন, আমি নিয়ে আসতেছি স্ক্রিনে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো সূরা আরাফের 157 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে রাসূল যার উপর ওহী নাজিল করা হয়েছে, কিতাব নাজিল হয়েছে, তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। উম্মি নবী বলা হয় যারা নিরক্ষর তাদেরকে বলা হয়, আর আরাবিয়ানদের ভাষায় সেটাকে বলা হয় উম্মি নবী, উম্মি জাতি। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে বা কিতাব নাজিল হয়েছে, তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, তাকে মগজে ঢেলে দেওয়া হয়েছে। কোরআন কোনো লিখিত গ্রন্থ না।
এটা এটা সর্বজন স্বীকৃত, এটা ইতিহাস, যারা ইতিহাসবিদ তারাও এটা বিষয়টা একমত যে কোরআন কোনো লিখিত গ্রন্থ ছিল না। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু। ওহি বলা হয় কাকে? ওহির সংজ্ঞা কি? ওহি বলা হয় সজীব ভাই, ইশারা, আমি কি আয়াতটা ইঙ্গিত, পড়বো? গোপনে ঢেলে দেওয়া। হ্যাঁ, ইসলামী শরীয়তের পরিভাষায় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বা রাসূলগণের উপর যে পাঠানো বার্তা, সেটা কি বলা হয়? ওহি। ওহিকে বলা হয় পঠিতব্য, ওহিয়ে মাতলু। এই কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু। আমাদের সম্মানিত জামিল ভাই একটা সূরার আয়াত দিয়েছিলেন সম্ভবত, যে আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করনি এবং তোমার নিজের হাতে তা লেখনি। এখানে স্পষ্ট লেখা আছে তুমি তার নিজের হাতে লেখনি। যে মানে রাসূল যে নিজের হাতে লেখেনি, এই আয়াতের মধ্যেও, ওনার দলিলের মধ্যেও সেটা প্রতীয়মান। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা 7 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন যে আমি কাগজে লিখিত কোনো কিতাব যদি নাজিল করতাম তাহলে তারা ধৈরা স্পর্শ করে বলতো এটা স্পষ্ট জাদু ছাড়া কিছুই না। তার মানে পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন সেটা মগজে ঢালা হয়েছে, সেটা কলবে ঢালা হয়েছে, অন্তরে ঢালা হয়েছে, বুকে ধারণ করতেন। আরে বাবা, ইয়ামামার যুদ্ধ পর্যন্ত কোরআনের কোনো কপি ছিল না সেইভাবে 30 পারার। ইয়ামামার যুদ্ধে যখন শত শত অনেক সাহাবী যখন শহীদ হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহুর আমলে যে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন দেখলেন যে তার অনেক কোরআনে হাফেজ সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহীদেরকে নিয়ে, সেই কাতেবে ওহীদের মধ্যে ছিলেন হচ্ছে আবু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কয়জন ব্যক্তির মাধ্যমে এই কোরআনকে সংকলিত করেছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, জুবাইর ইবনে আসলাম রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, হযরত মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, এই সমস্ত কাতেবে, বড় বড় কাতেবে ওহীদের মাধ্যমে তাদের জীবন দশায় 60টা লুগাতে কোরআন নাজিল হয়েছে, 60টা আঞ্চলিক ভাষায়। সেটাকে ওসমান রাদিয়াল্লাহর সময় সেই 60টা থেকে একটা লুগাত রেখে, একটা লুগাত আঞ্চলিক ভাষার রেখে বাকিগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। কোরআন সংকলনের ইতিহাস যদি আপনারা কোরআন থেকে নিতে চান, আপনাকে হাদিসে যেতে হবে। আপনাকে অবশ্যই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বীকৃতির মাধ্যমেই কোরআনের স্বীকৃতি অর্জিত হয়েছে। রাসূল আজকে কোরআনকে কোরআন বলছে বলে আপনি আজকে বলতেছেন এটা কোরআন। রাসূল কোরআনকে কোরআন বলছে বলে আপনি কোরআন আজকে বলতেছেন আপনি এটা কোরআন। সুতরাং ওহিয়ে গায়রের মাতলুর মাধ্যমেই, ওই হাদিসের মাধ্যমেই আপনি কোরআনকে পাইছেন। রাসূলের বক্তব্যের মাধ্যমে আপনি কোরআনের স্বীকৃতি অর্জন করছেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফি,